নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অদ্ভুতুরে, আর আমি নন্দিতা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের এক ভয়ঙ্কর বাড়ির ঘটনা শোনাব, যেই বাড়িতে নাকি কোনো পুরুষই ঢোকার সাহস পান না, কারণ সেখানে বাস করেন এক বিধবা রমণী আর তার মৃতা মেয়ে, যে রাতের পর রাত অশুভ শক্তিতে পরিণত হয়েছে। আজ আপনারা শুনবেন স্বপনের সেই বাড়িতে এক ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতা। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, আর আমাদের সাপোর্ট করে আমাদের সাথে থাকবেন। তো আর দেরি না করে চলে যাই আজকের ঘটনায়। ঘটনাটি বর্ধমানের গ্রামাঞ্চলে ভগ্নপ্রায় এক বাড়িকে কেন্দ্র করে। বহু বছরের এক পুরনো বাড়ি একাকী দাঁড়িয়ে আছে এক নিঝুম এলাকায়। তবে এলাকার মানুষজন সে বাড়িকে এড়িয়ে চলে, কারণ সেখানে থাকেন সাবিত্রী দেবী, এক বিধবা রমণী। তার মেয়ে শিউলির মাত্র কয়েকদিন আগে বিবাহ হয়েছিল, কিন্তু বিয়ের প্রথম দিন রাতেই সে রহস্যজনকভাবে মারা যায়। আশেপাশের লোকজনের থেকে জানা যায় শিউলির মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না। সে নাকি রাতের রানী শাকচুন্নিতে পরিণত হয়েছিল, আর সেজন্যই কোনো পুরুষ সাবিত্রী দেবীর বাড়িতে ঢুকতে সাহস পেত না। এমন সময়ই শহর থেকে স্বপন এলো সাবিত্রীর বাড়িতে। সে ছিল সাবিত্রী দেবীর আত্মীয়। বছরের পর বছর দেখা না হওয়ার জন্য সব সাবিত্রী দেবীর বাড়ি দেখে সে অবাক হয়ে গেল। গ্রামের মানুষজন তাকে সাবধান করল, কিন্তু স্বপন কুসংস্কারে বিশ্বাস করত না। সে ঠাকুরমার সাথে দেখা করার জন্য চলে গেল ওই বাড়িতে, আর বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়ল। দরজা খুলল সাবিত্রী দেবী, চোখে অসমাপ্ত শোকের ছাপ। স্বপনকে দেখে তার চোখে জল এলো। তবে বহুদূর থেকে তার দেখা পাওয়ায় তার এই দুঃসময়ে যেন একটু সান্ত্বনা মিলল। স্বপন ঠাকুরমার কাছে শিউলির মৃত্যুর কথা জানতে চাইল। সাবিত্রী দেবী তখন আর্তনাদ করে কেঁদে উঠলেন। জানালেন শিউলি রাতের বেলায় হঠাৎ অসুস্থ হয়ে প্রচণ্ড চিৎকার করে আর্তনাদ করেই নিথর হয়ে গিয়েছিল। ডাক্তার এসে মৃত্যু ঘোষণা করেছিলেন, কিন্তু কী কারণে মৃত্যু তা কেউই জানতে পারেনি। সেদিন রাতে স্বপন তার ঠাকুরমার বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিল। গ্রামের লোকজন সাবধান করলেও সে কারোর কথা শুনল না। সে ঠাকুরমা একা থাকার দুঃখটা বুঝতে পেরেই এই সিদ্ধান্ত নিল। সন্ধ্যা নামতেই শুরু হলো অদ্ভুত ঘটনা। বাতাসে একটা অশরীরীর কান্নার স্বর ভেসে এলো। সাবিত্রী দেবী কাঁপতে কাঁপতে বললেন, এ শিউলির কান্না। স্বপন তখন চারপাশে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। শুধু মৃদু আলোয় ঘরের দেয়ালে কিছু একটা ছায়া দেখা গেল। রাত গভীর হতে লাগলো। হঠাৎ ঘরের কোণ থেকে একটা শীতল বাতাস বয়ে এলো। একই সাথে আলো নিভে গেল, চারিদিকে অন্ধকার। স্বপন এবার মশাল জ্বালাল। ঠিক তখনই একটা চিৎকারের শব্দ। স্বপন ঠাকুরমার দিকে তাকালো। সে দেখতে পেল সাবিত্রী দেবী বিছানায় পড়ে আছে। তার চোখ বড় বড় আকার ধারণ করেছে, কিছু বলতেও পারছেন না। স্বপন ঠাকুমাকে ধরে তুলে জিজ্ঞেস করল, কি হলো ঠাকুমা? সাবিত্রী দেবী কাটা গলায় বললেন, শিউলি আমায় ডাকছে। স্বপন এটা শুনে ভয় পেয়ে গেল, কিন্তু ঠাকুরমার এই অবস্থায় তাকে একা ছেড়ে যেতে পারল না স্বপন। একটু পর আবার একটা ভাঙা গলায় কোনো মেয়ের কান্নার শব্দ পাওয়া গেল। এটা দেখে স্বপন আর সহ্য করতে পারল না। সে মশালটা উঁচু করে ঘরের চারপাশে ঘুরতে শুরু করল। তখন দেয়াল জুড়ে যেন ছায়া খেলা, কিন্তু ঠিক তখনই দেখা গেল মশালের আলোয় একটা লম্বা কালো চুল ছাড়া এক মহিলার ছায়ামূর্তি। এটা দেখার পর স্বপন সাবধানে সেদিকে এগিয়ে গেল।
তখন সে দেখতে পেল দরজার ফাঁক দিয়ে যেন দুটো লাল চোখ জ্বলজ্বল করছে। স্বপনের গা শিউরে উঠল। সে বুঝতে পেরেছিল যে এটা কোনো সাধারণ চোখ না। সে তাই তৎক্ষণাৎ সাবিত্রী দেবীকে ধরে কোনো মতে সেখানে চুপচাপ হয়ে রইল। ঠিক তখনই একটা শীতল হাওয়া যেন সারা শরীর স্পর্শ করে গেল। মশালটাও নিভে গেল। আবারও অন্ধকার। সাবিত্রী দেবী তখন একটা চিৎকার করে বললেন, শিউলি, আমাকে ছেড়ে দে। স্বপন কিছু বুঝে ওঠার আগেই কেউ যেন একটা ঠান্ডা হাত দিয়ে তার কাঁধ স্পর্শ করল। স্বপন ভয়ে চিৎকার করে সেখান থেকে ছুটতে লাগল। সে জানতো না সে কোথায় যাচ্ছে, শুধু সে প্রাণ ভয়ে ছুটতে লাগল। তারপর কোনো রকমে একটা ঘরে ঢুকে দরজাটা সে বন্ধ করে দিল। এবার বাইরে থেকে একটা ঠক ঠক শব্দ। তারপর মনে হচ্ছে কেউ যেন বলপূর্বক দরজাটা খোলার চেষ্টা করছে। স্বপন ঘরের এক কোণে কোনো রকমে বসেছিল। এবার হঠাৎ ওর চোখে পড়ল দেওয়ালে একটা কাপড়ের দিকে। ওই কাপড়টা সরানোর পর ও দেখতে পেল সেখানে একটা গোপন আলমারি রাখা। স্বপনের মনে হলো এটাই তার বাঁচার একমাত্র উপায়। তাই ও আলমারির দিকে যাওয়ার চেষ্টা করল। আর সেখানে গিয়ে আলমারিটা যখন ও খোলার চেষ্টা করলো, কিন্তু দেখল ওটা বন্ধ ছিল আর কোনো মতেই ওটা খোলা যাচ্ছে না। ঠিক তখনই দরজায় একটা ধাক্কা দেওয়ার শব্দ যেন আরও জোরালো হলো। স্বপন ঘুরে তাকালো। তখন দেখতে পেল দরজাটা একটু একটু করে খুলছে। ঘরের ভেতরে আলো আসছে। এটা দেখার পর স্বপন চোখ বন্ধ করে ঈশ্বরকে ডাকতে লাগলো। কিন্তু পরক্ষণেই সে শুনতে পেল একটা নিঃশ্বাসের শব্দ। এবারে স্বপন দেখতে পেল তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে একটা কালো ছায়ামূর্তি। তার লম্বা কালো চুল, ছেঁড়া কাপড় আর সেই লাল চোখ। এই রূপ দেখার পর প্রচণ্ড ভয় লাগলো স্বপনের। স্বপন আর এসব সহ্য করতে পারল না। সে চিৎকার করে বলল, শিউলি, কে তুমি? কি চাই তোমার? এবারে ওই কালো ছায়ামূর্তি স্বপনের দিকে তাকিয়ে বলল, আমাকে নিয়ে যাও। স্বপনের কাছে এসব অবিশ্বাস্য লাগলেও কিন্তু সে কিছু বলতে পারল না। ওই ছায়ামূর্তি তখন আবার বলল, আমি শিউলি নই, আমি রাতের রানী। আমাকে নিয়ে যাও, আমি তোমাকে শান্তি দেব। স্বপন ভাবছিল এটা কি ঘোর নাকি শিউলির আত্মা কোনো অশুভ শক্তিতে আটকা পড়েছে। ঠিক তখনই আবারও সাবিত্রী দেবীর চিৎকার ভেসে এল। শাকচুন্নির রূপধারী সেই মুখ তখন ফিরে তাকালো। স্বপন সুযোগ বুঝে আবারও আলমারির দিকে ছুটতে লাগল। সে দরজা খুলে ওই ঘরে ঢুকে আলমারির ভেতর ঢুকে পড়ল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। স্বপন কিছুই দেখতে পাচ্ছিল না। সে শুধু নিজের হৃৎপিণ্ডের দ্রুত গতি শুনতে পাচ্ছিল। কিছুক্ষণ পর দরজায় ধাক্কা দেওয়ার মতো শব্দটা থামল। চারপাশে একটা গম্ভীর নিস্তব্ধতা নেমে এলো। স্বপন আর সহ্য করতে পারল না। সে জোরে জোরে চিৎকার করে ডাকল, কে আছে? দরজা খুলুন। কিন্তু কোনো সারা শব্দ নেই। শুধু নিজের গলার আওয়াজটাই তার কানে ভেসে আসতে থাকলো। হঠাৎ একটা শব্দ হলো। তারপর আলমারিটার একটা অংশ খুলে গেল। ভেতরে আলো ঢুকে পড়ল। স্বপন তখন বেরিয়ে এলো। সে দেখল সে একটা পুরনো মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছে। মন্দিরের দেওয়াল ভগ্ন, কিন্তু মাঝখানে একটা প্রদীপ জ্বলজ্বল করছে। স্বপন সাবধানে এগিয়ে গেল। প্রদীপের কাছে গিয়ে দেখল একটা পুরনো বই খোলা আছে, আর সেই বইয়ের পাতায় অদ্ভুত কিছু চিহ্ন। সে ঠিক বুঝতে পারল না। হঠাৎ একটা আবারও শব্দ। পেছনে ফিরে তাকালো স্বপন। তখন সে দেখতে পেল সাবিত্রী দেবী সেখানে দাঁড়িয়ে আছে। ঠিক আগের মতো এবারও স্বপন ভয় পেল না। ঠাকুরমার চোখে যেন এখন এক শান্তির আভাস।
সাবিত্রী দেবী স্বপনের কাছে এলেন এবং বললেন, এই বইটা আমার স্বামীর। তিনি ছিলেন এক তন্ত্র সাধক। শিউলের মৃত্যুর পর আমি এই বইটা খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছে এটাই শিউলির আত্মাকে শান্তি দেওয়ার একমাত্র উপায়। স্বপন বইটা হাতে নিল। সে জানতো না সে কি করতে পারবে, কিন্তু ঠাকুরমার কথা মতো সে বইটা খুলল এবং জোরে জোরে পড়তে লাগলো। মন্ত্রগুলো অদ্ভুত লাগছিল, কিন্তু তবুও স্বপন পড়তে থাকলো। কিছুক্ষণ পর মন্দিরের মধ্যে একটা ঠান্ডা হাওয়া এলো। প্রদীপ নিভে গেল, চারিদিকে অন্ধকার। হঠাৎ স্বপনের কানে ভেসে এলো একটা গানের সুর, মৃদু শোকার্ত গান। স্বপন বই পড়তে লাগলো। গানের সুর আরো জোরালো হতে লাগলো। হঠাৎ আলো ফিরল। প্রদীপ জ্বলজ্বল করছে, কিন্তু মন্দিরের মাঝখানে আর কেউ নেই। সাবিত্রী দেবীও আর নেই সেখানে। শিউলির আত্মাও আর নেই। স্বপন বুঝতে পারল সে সফল হয়েছে। শিউলির আত্মাকে সে শান্তি দিতে পেরেছে। সে বইটা বন্ধ করে মন্দির থেকে তখন বেরিয়ে এলো। স্বপন তখন দেখল সকাল হয়ে গেছে। বাড়ির বাইরে গ্রামের লোকজন জড়ো হয়েছে। স্বপন তাদের সবকিছু জানালো। সাবিত্রী দেবীর ঘটনা, শিউলের মৃত্যু রহস্য এবং তার মন্দিরে পাওয়া বই, এসবের কথা। গ্রামের লোকজন এসব শুনে অবাক হয়ে গেল। তারা সাবিত্রী দেবীর বাড়িতে গেল। বাড়ির ভেতরে সাবিত্রী দেবী শান্তিতে শুয়ে আছে। তার চোখে মুখে এক শান্তির আভাস। গ্রামের লোকজন এবারে বুঝতে পারল যে সত্যি শিউলির আত্মা শান্তি পেয়েছে। স্বপন আরও কয়েকটা দিন তারপর গ্রামে থাকল। সে সাবিত্রী দেবীর দেখাশোনা করল। তারপর বেশ কিছুদিন পর স্বপন শহরে ফিরে গেল। কিন্তু সেই ভয়ঙ্কর রাতের কথা স্বপন কোনোদিনও ভুলতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা এভাবে আমাদের সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। তো সঙ্গে থাকুন অদ্ভুত। ধন্যবাদ।